মাছের তেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। মাছের তেলে ক্ষতিকারক কোনো উপাদান নেই। রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না ও রক্ত চলাচল স্বাভাবিক রাখে। তাই এই মাছের তেল খেলে হৃদরোগের ঝুঁকিটা অনেকটা কমে যায়। নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে এই মাছের তেলকে নিয়েই। তাহলে চলো বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। আমি এখানে 100 গ্রামের মতো মাছের তেল ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এইদিকে আমি একটি কড়াইয়ে সর্ষের তেলও গরম করে নিয়েছি। এখন আমি 100 গ্রাম মাছের তেলের জন্য একটি বড় সাইজের মোটা বেগুন এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে বেগুনের টুকরোগুলি দিয়ে লবণ আর হলুদ দিয়ে লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এই বেগুনের টুকরোগুলিকে লবণ আর হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আঁচটা মাঝারি আঁচে রেখেছি। এই থালাটা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন একটু নেড়ে নেব, ঢাকনা আর দেব না। এইভাবে বেগুন ভাজলে বেগুনের টুকরোগুলি আস্তে আস্তে থাকবে, গলে যাবে না। এখন গ্যাসের আঁচটা মাঝারি আঁচে রেখে এই টুকরোগুলিকে আমি লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। দেখো, বেগুনের টুকরোগুলি কিন্তু আস্তে আস্তেই রয়েছে। বেগুনের টুকরোগুলি লাল করে ভেজে নামিয়ে এই কড়ার মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। আর মাছের তেল রান্না করার সময় তেল কিন্তু বেশি লাগে না, কম তেলেই এই রান্নাটা হয়ে যায়। এই পেঁয়াজের টুকরোগুলিকে এইরকম লাল করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। এইগুলিকে আমি মাঝখান দিয়ে এরকম চিড়ে নিয়েছি। তোমরা যদি আরও ঝাল খেতে পছন্দ করো তাহলে আরও মরিচ দিতে পারো। আমি এখানে লাল মরিচ ব্যবহার করব না। এখন দিয়ে দিলাম আমি মাছের তেলগুলি। মাছের তেলগুলি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দেব পেঁয়াজ আর তেলের আন্দাজে পরিমাণ মতো লবণ। আর বেগুন ভাজার সময় তো আমি আগেই লবণ দিয়েছিলাম। এখন হলুদ আর লবণ পেঁয়াজ আর তেলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই তেলের টুকরোটাকে আমি খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি। দেখো, নাড়তে নাড়তে মাছের তেল থেকে কি পরিমাণ তেল বেরিয়েছে। এই কারণেই মাছের তেল রান্নার সময় বেশি তেল ব্যবহার করা হয় না। এখন আমি দিয়ে দিচ্ছি একটি পাকা টমেটো। টমেটোর টুকরোগুলি একদম ভেঙে দেব না, আস্তে আস্তে থাকবে, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম 5-6টি থেতু করা রসুনের কোয়া। রসুনের কোয়া দিয়ে কিন্তু 1-2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। বেশি ভাজলে রসুনের গন্ধটা চলে যাবে, খেতে ভালো লাগবে না। 1-2 মিনিট নেড়েই আমি তার মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুনের টুকরোগুলি। এখন আমি সব উপকরণ ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাবান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আপনজনদের সঙ্গে রান্নাগুলি শেয়ার করে দেবে। তো সবগুলি একসঙ্গে মিশিয়ে আমি 3-4 মিনিট ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি আঁচে রেখেছি। দেখো, আমি ভেজে নিয়েছি আর অনেকটাই কিন্তু তেল বেরিয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের চুলাটা আমি বন্ধ করে 2টি লেবু পাতা নিয়েছি। এই পাতাগুলিকে আমি মাঝখান দিয়ে টুকরো করে এই চচ্চড়িটার উপর দিয়ে নেব। তারপর খুন্তি দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে লেবু পাতার গন্ধটা এই চচ্চড়ির মধ্যে উঠে যায়। আর অবশ্যই কিন্তু লেবু পাতা দেওয়ার সময় গ্যাসের চুলাটা বন্ধ করে দেবে, কেননা লেবু পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করলে তরকারি খেতে তিতে লাগে। এখন আমি নেড়েচেড়ে একটি পাত্রে নামিয়ে নেব। আমি কিন্তু গ্যাসের চুলা বন্ধ করেই লেবু পাতা দিয়েছি। কড়াইটা অতিরিক্ত গরম হওয়ার কারণে এই রকম লাগছে দেখতে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবে। আর তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। বন্ধুরা,
আবার নেক্সট রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো।